ওয়েলকাম ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগিংয়ে আপনি দেখতে চলেছেন আমরা কোথায় গিয়েছিলাম এবং কোনখান থেকে কিভাবে কি করছি সব কিছু। কারণ আজকে আমরা গিয়েছিলাম কুয়ালালামপুর শহর থেকে প্রায় 53 কিলোমিটার দূরে বান্তিং শহরের পান্তাই কেলাঙ্গাঙে। সেখানে গিয়ে আমরা পড়ে গিয়েছিলাম পুরোই বেপাকে, কারণ সেখানে কোনো ধরনের কোনো গ্রাব সার্ভিস নেই। আমরা গিয়েছি তো ঠিকই, কিন্তু আসার সময় আমাদের খুব ভোগান্তি পোহাতে হয়েছে। এখন আমরা শেয়ার করব বিস্তারিত মূলত কি হয়েছিল আমাদের সাথে। তো আমরা প্রথমত আমাদের শাহ আলম শহর থেকে চলে যাচ্ছি বান্তিংয়ের উদ্দেশ্যে। এটা মূলত মুরিব সি বিচ থেকে প্রায় 5 কিলো দূরেই অবস্থিত। তা আমরা চলে যাচ্ছি এখন সেই পান্তাই কেলাঙ্গাঙের উদ্দেশ্যে। শাহ আলম থেকে আমাদের ট্যাক্সি ভাড়া সকাল সকাল মাত্র 61 রিঙ্গিত লেগেছিল সেখানে যেতে। তো সেখানে যেয়ে মূলত আমরা কিছু খাবার নিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে খাওয়ার জন্য। তো সেই মুহূর্তে কিছু বানর আমাদের পাশে ছিল, তো আমরা খেয়াল করিনি বানর আমাদের আক্রমণ করেছিল। তো সেই বিস্তারিত ভিডিওটি দেখুন। কিরে ও কিরে এত সহজ তোর? খাবি নাকি? আয় রেড বুল পলিথিন লেগে নিব না। আয় আয় করে বাবা গ্যাং ব্যাং নিয়ে আসলো। আলাদা করছে কি ডরাই না মানুষের মতো। কত সুন্দর প্লেস। আর একটা স্পট আছে, কিন্তু ওইটা তো এখন আর ভাড়া মনে বেশি লাগবে। মরিব হ্যাঁ ফাইনালি আমরা বিচে নামার জন্য প্রস্তুত নিয়ে নিলাম। তো বিচের অবস্থা খুবই করুণ, কারণ পানি আমরা যখন নামি তো তখন পানি ছিল না, মরুভূমির মতো দেখাইতেছিল। তো প্রায় 1 কিলো দূরে হেঁটে যাওয়ার পরে আমরা পানির সন্ধান পাই। তো এখানে অনেকেই ক্যাম্প করে বসেছিল আগে থেকেই, আর ওই পাশটায় অনেকে কাঁকড়া ধরছিল। ইউটিউব ভিডিও করবো, হ্যাঁ ঠিক আছে, ব্লগিং হবে। আমরা খালি পায়ে এখন নামতেছি সমুদ্রের তীরে। নবাব বোর সাথে লাগে রয়েছে। হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি সমুদ্রের তীরে। অনেক মানুষ এখানে, সবাই মাছ ধরতে বিজি। যেহেতু চর লেগে গেছে, পানি খুব কমে গেছে। সুন্দর ওয়েদার। একজন তো ছাতি নিয়ে যাচ্ছে, এত রোদ দেখে ছাতি নিয়ে যাচ্ছে একজন। বান্তিং সি বিচ সব আছে, সব এই কাঁকড়ায় ধরতেছে মনে সবাই মিলে। নিয়ে নিয়ে আবার ভাজে ভাজে খাইব।
এগুলো কি? ও ভাই সেই এটা হচ্ছে কি এবে দিবি? এটা হচ্ছে এবে দিবি? এটা হচ্ছে তোর এই সীমানা এই যে মাছের সন্ধান পেয়ে গেছে, সমুদ্রের তীরের মাছ। হায় হায় কি একটা অবস্থা। পিচ্ছি উঠাইতেছে কি? এরা খুঁজে দেখেছি। হায় হায় পুরো গাছ। ওই আমরা সিমেন্টে কাজ করি না জুতোগুলো ভাই। হ্যাঁ হ্যাঁ ওগুলো ঠিক আছে। হায় হায় প্যানম্যান আজকে গেল রে। শর্টকাট করে আসার দরকার ছিল না, অত দূরে যাবো একটা শর্টকাট। আসেননি? গাছ এগুলি খাবার আছে, ওরা খাওয়ার কিছু পাইতেছে না তো গাছ খাইতেছে না। প্ল্যানিং ছাড়া মানুষের অভাব নেই, সব বালতি নিয়ে মাছ ধরতেছে, কাঁকড়া ধরতেছে আর এখানে ক্যাম্প করে খাইতেছে। কত সুন্দর দৃশ্য, জোয়ার ভাটা লাগছে দেখে এই অবস্থা। নাহলে এখানে আসারই খাইতে হবে, প্রচুর ঠান্ডা এখানে। এখানে আর রোদ মনে হইতেছে না, প্রচুর ঠান্ডা। সবাই যে কাঁকড়া ধরতেছে, এগুলা এই কাঁকড়া গুলো ধরতেছে, সবাই যে যার মতো কাঁকড়া ধরাই বিজি। ও ভাই ভাই শর্ট প্যান্ট আনলে তো আমরা মজা করতে পারতাম রে ভাই। কি সুন্দর গোসল করতে মজা হইতেছে, মনে হচ্ছে কক্সবাজারের তীরে আছি মনে হইতেছে। হ্যাঁ সাগরে ঢেউ আইলে আঙ্গুল লাগে হ্যাঁ ভিডিওতে আছে। সমস্যা খায় না পরে মোবাইল মধ্যে বেকিন মোবাইল টোবাইলে বেকিন ঢুকে যাই। মোবাইল চার্জার মানি ব্যাগ সব কিছু নিয়ে সাগর আর সাগর দেখছেন সাগর। সমুদ্রের তীরে আসলে আপনি অবশ্যই খুব মজা করতে পারবেন এবং এভাবে ভিডিও করতে পারবেন। আমি রিকমেন্ড করব মরিব বিচ এবং এই পান্তাই কেলাঙ্গাং, এই দুইটা বিচ অবশ্যই ঘুরে যাবেন এবং স্কাই ডাইভিংও করতে পারবেন। এখান থেকে 7 কিলো দূরে একটা স্কাই ডাইভিংয়ের এরিয়া আছে জুবরা হিল নামে, ওইখানেও যেতে পারেন আপনারা। তবে এখান থেকে ফেরার সময় আপনি ট্যাক্সি পাবেন না, অর্থাৎ কোনো গ্রাব পাবেন না। আপনার গ্রাব আনার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে, সেই বিষয়টি সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও শেষে বলেছি। একটা না এভাবে তাকায় থাকলে মনে হচ্ছে যে আমরা ওই পিছনের দিক যাইতেছি। না আরে টিমি মাছ খাই এলে হরে হরে কিরবা, আমি মরি গেলে হরে কিরবা। আমার মোবাইল ধরে তাকাতে হবে, মনে হবে যে আমরা পিছনের দিকে যাইতেছি। হ্যাঁ মোবাইল এদিকে ধরে তাকাতে হবে, মনে হবে যে পিছনের দিকে যাইতেছি, তাই না? যে আমাদের সাথে শহীদ ভাই, সে ভয়তে নামতেছে না। কত মজা নিতেছে এই দুই বাচ্চা, তাদের গার্জিয়ান এই যে এখানে
আপনি খাইবেন। এই যে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেকিং করবেন। আমাদের সাথে আছে ইউটিউবার শহীদ ভাই। আস্তে আস্তে জোয়ার আছে, হ্যাঁ 12টা বাজবে তো 2টার দিকে পুরোপুরি জোয়ার আছে। জোয়ারে পুরোপুরি তলা যাবে ওই সাইড। আমরা ওই জন্য অপেক্ষা করতেছি, দেখা যাক। তো এখানে অবস্থিত মানুষগুলো মূলত কি করতেছিল সেটাই আমি এখন কাছে যেয়ে দেখাই। তো তারা মূলত একটা সামুদ্রিক মাছ কি উদ্ভিদ বলবো জানি না, তো এইটা হচ্ছে তারা কুড়াচ্ছিল। এটার অনেক দাম এখানে। কাঁকড়ার কত বস্তা সব ঘুরে বেড়ে দিবে। একটা যদি কামড় দেয় ভাই, কেমনে করে ঢুকতেছে সব মানুষ দেখলে সব ঢুকে যেতেছে। মানুষ দেখলে সব ঢুকে যেতেছে। কেমনে ঢুকলো এর অবস্থা হয়েছে কি, পাউটা ধুয়ে আসি আগে। Tandas. শুরু হয়েছে বন্ধু বান্ধব ইয়ে করা। বিএনপি 2 গ্রুপের মানে আমলিগ গুলো হত্যা দেখছে, আমলিগ না কি এই দিদা আরে কেন। তো আমরা এখানে আসার আগে মূলত প্ল্যানিং করেছিলাম কোথায় কোথায় যাব। পান্তায় কেলাগাং থেকে যাব মুরিবে এবং মুরিব থেকে যাব জুগরা হিল লাইট হাউসে। তো এখান থেকে মূলত ফুল ম্যাপ আমরা এভাবেই ঠিক করেছিলাম, কিন্তু এখানে আসার পরে আমরা বিপদে পড়ে গিয়েছি। এখানে গ্রাব সার্ভিস ছিল না, আর স্থানীয় লোকরা বলেছিল যে এখানে মূলত 2টার পর আবার এই সমুদ্রের তীরটা আবার ভরে যাবে, পানিতে পুরোপুরি ভরে যাবে। তো আমরা এই জন্য 2টার পর থেকে ওয়েট করতেছিলাম, কিন্তু আফসোসের বিষয় আমরা 2টার পরে মূলত যখন শুনতে পেরেছি এখানে গ্রাব সার্ভিস নেই, সেটা আমাদের সবার ফোনেই চার্জ খুবই কম ছিল। তো সবাই আবার বাসায় ফেরার মত নিলাম। তো আমরা 2টার পরে যেহেতু সমুদ্রের তীর ভরে যাওয়ার কথা, এই দৃশ্যটা দেখতে চেয়েছিলাম, তো সেই দৃশ্যটা দেখতে পারি নাই। কিন্তু প্রায় 3:30টার সময় আমরা পরে আবার গ্রাব ট্রাপ ম্যানেজ করলাম। তো কীভাবে গ্রাব ট্রাপ ম্যানেজ করলাম সেই বিষয়টি নিয়ে লাস্টে আমি দেখাইতেছি। তো আপনারা আপাতত ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং আমরা কি কি করলাম এরপরে সব কিছুই দেখাইতেছি, সমস্যা নেই। তো এখানে আমাদের পাশে এখানে অনেকে দেখতে পাচ্ছেন কীভাবে ক্যাম্প করেছে, ফ্যামিলি নিয়ে আসছিল অনেকেই এবং তারা অনেক এনজয় করছে। এখানে অনেকে বালতি নিয়ে যায় কাঁকড়া উঠাইছে এবং এইসব উদ্ভিদ আর কি, যেসব প্রাণী মাছ টাছ এগুলা তারা সেই সমুদ্র থেকে ধরে ধরে এখানে একটা বাজার লাগে, তো বাজারে বিক্রি করে। এখানে টুরিস্টের আনাগোনা একটু কমই, স্থানীয় লোকরাই বেশি আসে। টুরিস্টরা মূলত মুরিবে যায় বেশিরভাগ সময়। তো এখানে একটা টুরিস্ট গাইডলাইন দেওয়া রয়েছে বান্তিং শহরটা পুরোপুরি ঘোরার জন্য। আপনার একটা গাইডলাইন আপনার এখানে আসলে পেয়ে যাবেন, আমি ভিডিওতে দেখাই দিতেছি। স্কাই ডাইভিংও তো করে যাবে, ওই যে আমরা জেনে যাওয়ার চাইতেছিলাম, ওই যে হ্যাঁ ওই জায়গায় স্কাই ডাইভিং তো কোন জায়গায় ওই লাইট রুম ওই জায়গাতে। এই জায়গায় সব
বান্টিং এর সব লোকেশন দিয়া কোন জায়গায় কি আছে বুঝছেন জায়গা সব ডাবের পানি তারপরে কসুরের পানি কোনটা বুঝে পাই না ওরা দিবি ওই সবই আছে ওই এই জায়গাটা আসলে এই জায়গায় আপনি অনেক মজা করতে পারবেন, কারণ আপনারা যারা কাঁকড়া দেখেন নাই কখনো সি বিচে কাঁকড়া দেখতে পারবেন, মাছ ধরতে পারবেন, বিভিন্ন মজা করতে পারবেন, সি ফুড খাইতে পারবেন। তো আমরা এখানে অনেক সময় স্পেন্ড করছিলাম, প্রায় 12টা থেকে 3:30 পর্যন্ত। এরপরে গ্রাবের আশে বসে থেকে প্রায় 4টার সময় আমরা আবার এখান থেকে রওনা দেওয়ার একটা প্ল্যানিং করি, কারণ আমাদের সবার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল তখন। তো আমরা ফাইনালি কোনো গ্রাব পাই নাই, অনেক জায়গায় কথা বলার পরে একটা ট্যাক্সি ম্যানেজ করছিলাম। ভাড়া বেশি বলার কারণে আমরা ট্যাক্সিতে যাই নাই, পরে আবার গ্রাব সার্ভিসে ঢুকে আমরা আমাদের গ্রাবের লোকেশন চেঞ্জ করে মুরিবের লোকেশন দিয়ে তারপরে এই গ্রাব মুরিব থেকে কল দিয়ে নিয়ে এসে তারপরে আমাদের এখান থেকে রিসিভ করে। তো সেই বিষয়টি আমি লাস্ট স্ক্রিনশট আকারে দেখাইছি, ভিডিও আকারে দেখাইছি, তো ওইটা আপনারা দেখে নিন। তো এখানে আসলে আপনি অবশ্য মজা করতে পারবেন, কিন্তু একটু রিস্ক, কারণ গ্রাব থাকে না এখানে। পার্সোনাল যদি আপনার কার থাকে কার নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। মাগি মারি আইটা দে আফসোসের বিষয় এটাই ছিল যে আমরা যেই পানিটা দেখতে চাইছিলাম, যে সাগরের পানি কীভাবে আবার সমুদ্রের তীরে ফিরে আসে, সেই বিষয়টাই দেখতে পারলাম না। পরে গাড়িতে যাওয়ার সময় সামান্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ফাইনালি আমরা কিভাবে গ্রাব পেয়ে গেলাম লাস্টে, সে বিষয়টি নিয়ে এখন বলতেছি। তো আমাদের গ্রাবটা মূলত মুরিবের লোকেশন দেওয়ার পরে আসছিল, তো সাথে মুরিবের লোকেশন দেওয়ার পরে গ্রাবটা নিয়ে নিয়েছিল। তো আমি গ্রাবের ড্রাইভারের সাথে কথা বললাম এবং লোকেশন দিয়ে দিলাম যে এখানে আসতে হবে আপনাকে, আমি আপনাকে 10 রিঙ্গিত বেশি দেবো। 45 রিঙ্গিত ভাড়া আসছিল, তো 10 রিঙ্গিত বাড়িয়ে দিতে চেয়েছিলাম। ফাইনালি সে আসলো আমাদের কথা শুনে। আসার পরে তারপরে গ্রাব ড্রাইভার অনেক ভালো ছিল, কোনো ট্রোল ভাড়া নেয়নি, এইভাবে আমরা চলে আসলাম। 55 রিঙ্গিতে আমরা আবার আমাদের বাসায় ফিরলাম। তো এই ছিল আমাদের ট্রিপ।